হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন শিশু সাজিদ এই গভীর নলকূপে পড়া। এখনও ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী টিম তাকে উদ্ধার সক্ষম হন নাই। ফায়ার সার্ভিসের টিম প্রথমে সংবাদ পাওয়ার পরে তারা আসেন এবং তারা তদন্ত করেন যে ওই যে পাইপটা ছিল সেই পাইপে তারা তাদের ক্যামেরা নামিয়ে 35 ফিট মতো গেছিল, সেখান পর্যন্ত গিয়ে আর যায় নাই। তো তখন তারা ধারণা করছিলেন হয়তো 35 ফিট খনন করতে 3টি এক্সকেভেটরের মাধ্যমে 26 ঘন্টা পেরিয়ে গেলেও 35 ফিট খনন করার পরেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারা আরও 22 ফুট মতো ক্যামেরা নিচে নামিয়েছিলেন এবং তারা ধারণা করছেন হয়তো আরও কিছুটা খোঁড়া লাগবে, সেই জন্যে আবারও নতুন উদ্যমে 3টি এক্সকেভেটরই কাজ শুরু করেছে এবং তারা খনন কাজ অলরেডি শুরু করছে। এই অবস্থায় তার মা কিছুক্ষণ আগেই আহাজারি করতে করতে মূর্ছা যাচ্ছিলেন বারবার এবং বলছিলেন যে তার সন্তানকে আদৌ ফিরে পাবেন কিনা, জীবিত বা মৃত। এখন তার মায়ের আশা যে বলতে পারেন যে তার সন্তান তার কোলে ফিরিয়ে দিতে হবে এবং তিনি অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন, উপজেলা প্রশাসন সবার কাছে একই দাবি করছেন যেন অতি দ্রুত সময়ে তার ছেলে জীবিত বা মৃত তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এদিকে ফায়ার সার্ভিসের দিক নির্দেশনায় 3টি এক্সকেভেটর প্রায় অনেকাংশ জায়গা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই। তবে এইভাবে চলবে কিনা জানি না, তবে তারা আশা করছে যে আরও কিছুটা গেলে পেতে পারেন, অন্যথায় তড়িঘড়ি করে বা অন্য কোনো উপায়ে গেলে রেস্কিউ করা দরকার, সেভাবে তারা রেস্কিউ করে যাচ্ছেন। এবং আজকে উনি ঢাকা থেকে আসছিলেন, উনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন যে কখন বা কিভাবে এটাকে চালাবে তারা এই উদ্ধার অভিযান, এবং এই উদ্ধার অভিযান কখন তারা শেষ করবে। তা আদৌ উদ্ধার অভিযান কখন শেষ হবে এটা কেউ জানে না, না শিশুটির পরিবার, না ফায়ার সার্ভিসের অফিসাররা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে এই স্পটের পাশেই যেহেতু একটি পুকুর আছে এবং তারা যেহেতু গভীর খনন করছেন, পুকুরের থেকে পাড় ভেঙে যেতে পারে, সেজন্য তারা ওইদিকে প্রোটেকশন দিয়ে ধীর গতিতে কাজ করছেন যেন কোনো তাদেরকে ঝুঁকি না নিতে হয়, এবং তারা কোনো রকমের কোনো ঝুঁকি নিতেও চান না। তারা চান যে বাচ্চাটিকে উদ্ধার করতে। তো তাদেরকে প্রশ্ন করা হলে তারা জবাব দেন যে বাচ্চার প্রেক্ষেই বলা সম্ভব, তবে তারা চেষ্টা করছে বাচ্চাটাকে শিশুটিকে উদ্ধার করে। এই যে দেখেন হাজার হাজার মানুষ, উৎসুক জনগণ কিন্তু দেখতে আসছে যে বাচ্চাটাকে কখন কিভাবে রিকভারি করা হবে। এবং এই উৎসুক জনগণের অনেকজনই কিন্তু সারা রাত এই মাঠে অবস্থান করেছেন, তারা খোলা আকাশের নিচে তারা প্রত্যেকটা স্টেপ ফলো করছিলেন যে এই হয়তো বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হবে, কিন্তু আদৌ উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা জানেন যে গতকালকে দুপুরে বাচ্চাটি মায়ের সাথে কোলে করে, মা তখন 2 বাচ্চাকে কোলে নিয়ে মাঠে আসছিলেন। প্রতিমধ্যে ও যেহেতু ওই দুজনের মধ্যে একটু বড় ছিল, ওকে কোলে থেকে নামিয়ে দেয়া হয় এবং আরেকটাকে কোলে রাখা হয়। তখন সে নেমে ওইদিকে দৌড় দিলেই সে ওই গর্তে পড়ে যায় এবং গর্তে পড়ার পর শুধু মা মা করে চিৎকার করে। তখন তার মা ঘুরে দেখে যে তার বাচ্চাটা গর্তে চলে যাচ্ছে, নালার গভীর যে নলকূপের যে গর্তটা ছিল বোরিংয়ের, সেই গর্ততে, কিন্তু সে দেখতে পায়নি পরে। কিন্তু ভেতর থেকে বাচ্চাটি তখন মা মা করে চিৎকার করেছে, কিন্তু তার মা নিরুপায় ছিল, তাকে উদ্ধার করতে পারেনি। তখন তার মা চিল্লাচাল্লি করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা নানা উপায়ে চেষ্টা করছিল যে বাচ্চাটাকে কিভাবে রেস্কিউ করা যায়। তারপরে যখন দেখছে যে আর হয় নাই, তখন তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস তখন ঘটনাস্থলে আসে এবং তারা তাদের প্ল্যান মোতাবেক ক্যামেরা নামায় গভীর নলকূপের সে নালায়, সেখানে ক্যামেরা 35 ফিট মতো নামানোর পর তারা সিদ্ধান্ত নেয় যে 35 ফিটের মধ্যে থাকতে পারে শিশুটি। কিন্তু আজকে
আজকে তারা 35 ফিট খনন করার পরেও যখন তারা পায়নি, তখন তারা আরও নিচে ক্যামেরা নামিয়েছে প্রায় 20-22 ফুট মতো। তখন তারা বলছে হয়তো আরও 20-22 ফুট খুললে এই বাচ্চাটিকে পাওয়া যেতে পারে। এখন তারা যে খননটি করেছে দেখেন, একটা বিশাল পুকুর আকৃতির এবং অনেক গভীর এ খনন করেছে। এই খননের উপর দিয়েই কিন্তু তারা এখন আরও এই খননটাকে বড় করছে, দীর্ঘায়ু করছে, যে তারা যেন এটাকে এইখানে